ঢাকার ধামরাইয়ে চলছে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ও দেশের সর্ববৃহৎ শ্রী শ্রী যশোমাধবের উল্টো রথ যাত্রা। যেখানে আছেন আমাদের সহকর্মী এম এ হালিম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সেখান থেকে। হালিম, উল্টো রথ যাত্রা উপলক্ষে কি কি আয়োজন চলছে সেখানে? ঢাকার ধামরাইয়ের যেটি রথখোলা থেকে সেখানে যাত্রাবাড়ি যেটি খেলাবে সেখানে কিন্তু আসলে সেই রথগুলো আজকে এখানে আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই স্থানটি থেকে কিন্তু রথটি আবার টেনে নিয়ে যাবে উল্টো সেই ঢাকার যেটি রথ ধামরাইয়ের রথখোলা এই রথ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় সাংস্কৃতিক এবং এখানে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অনেকেই এই রথ কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রুচি দিয়ে তার ভক্তগুলোরা তারা এখান থেকে যাবে রথ যে উল্টো টান হবে সেই হিসেবে কিন্তু এখানে হাজার হাজার পুরানি তারা এখানে আসছেন এবং এই বিষয়টি দেখভালের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছে যাতে এই রথযাত্রায় যাতে কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে। এবং আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, এই যশোমাধবের যে রথযাত্রাটি সেটি মূলত যেটি বাংলা প্রায় 1079 সাল থেকে সেটি শুরু হয়েছে। 400 বছরের ঐতিহ্য। এখানে পাল বংশের শেষ রাজা যিনি যশোপাল তিনি এখানে আসছেন এবং কথিত রয়েছে এখানে যে একটি জীবিত ছিল সেখানে সেই হাতি এসে থেমে যায়। তারপর থেকে জীবের নিচ থেকে একটি মূর্তি উদ্ধার করা হয় যেটি মাধব, সেই মাধবের সাথে নামের যুক্ত করে যশোমাধব অনুসারে কিন্তু এখানে সেই রথযাত্রা এখানে শুরু হয় এবং সেটি 400 বছরের। এবং এই রথযাত্রা উপলক্ষে কিন্তু এখানে মাসব্যাপী যে এখানে মেলা, সেই মেলাও এখানে হয় এবং সেই মেলায় কিন্তু এখানে অনেকেই কেনাকাটা করতে আসেন এবং সেই সাথে এখানে এই রথযাত্রা উপলক্ষে এই এলাকায় একটি উৎসবের আমেজ কাজ করে। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, সেই ধর্মীয় সম্প্রীতির বিষয়টি বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু শুধু সনাতন ধর্মাবলম্বী না, তার বাইরেও কিন্তু যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তারাও কিন্তু এই এলাকার যে রথযাত্রা সেই এবং উল্টো রথযাত্রা দুটি এই টানই কিন্তু সবাই উপভোগ করে। তো এই ছিল তানিয়া আমার কাছ থেকে ঢাকার ধামরাইয়ের উল্টো রথযাত্রার সর্বশেষ। সাভার থেকে উল্টো রথযাত্রার খবর জানাচ্ছিলেন এম এ হালিম।